রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জীবনের বয়স পরিপূর্ণতা লাভ করে, একজন মানুষের জীবনের বয়সের পরিপূর্ণতা লাভ হয় 40 বছর যখন হবে। 40 বছর যখন পরিপূর্ণ হবে, ওই মানুষের জীবনের পরিপূর্ণতা লাভ হবে বয়সের। এরপর থেকে এর 40-এর আগ পর্যন্ত যে অভিজ্ঞতা রয়েছে, এক্সপেরিয়েন্স রয়েছে, সেই এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা নিয়ে লাস্ট যে হায়াত যেটা আছে সেটাকে পরিচালনা করবে। একজন মানুষের জীবনের যখন পরিপূর্ণতা লাভ হয়েছে, অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের পরিপূর্ণতা দিকে গেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঐশীবাড়ি ওহী যে আসবে সেটার পূর্ববার্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে ঘটতে শুরু করেছে। কি ঘটেছে আমরা কয়েকটা উদাহরণ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। নবুয়ত প্রাপ্তির পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার অনেকবার স্বপ্নে দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নগুলো দেখেন, রুয়াতুল আম্বিয়াই হাক্কুন, এটা হচ্ছে রুলস, নিয়ম। আম্বিয়া ইকরাম যারা নবী হবেন, নবীদের যে স্বপ্ন আছে সেটা সত্য। কোনো শয়তান, কোনো দুষ্চক্র ওয়াসওয়াসা দিয়ে নবীদেরকে স্বপ্ন দেখাতে পারেন না। ঘুমের মধ্যে নবীরা যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্ন হচ্ছে সত্য। রুয়াতুল আম্বিয়াই হাক্কুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আগমনের পূর্বের যে সময় হয়েছে, যদি আমরা অনুমান করি 39-38 বছরের দিকে হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে, দিনে, রাত্রিতে, শয়নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নগুলো বাস্তবে প্রকাশ পেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে যেই জিনিসটা দেখেছেন, সেই জিনিসটা বাস্তবে রূপান্তরিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের মধ্যে ঘটেছেন। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিথলু ফালাকিস সুবহি, যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর নিয়াই প্রকাশিত হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যে স্বপ্ন দেখেছেন, আগামীকাল দিনে যে ঘটনাটা ঘটবে, যেই রাসূলের জীবনের মধ্যে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, এর আগের দিন রাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু অবিকল সেই ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেন। স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ার হয়ে যেত।